আসসালামু আলাইকুম। এই ভিডিওটা বাংলাদেশের স্পিনারদেরকে নিয়ে, কিন্তু সত্যি কথা বলতে ব্যাটাররা যদি ব্যাট হাতে রান করতে না পারেন তাহলে স্পিনারদের উন্নতি করেই বা লাভটা কি। আমি আপনাদেরকে শুরুতে একটা পরিসংখ্যান দেখাই। সাকিব আল হাসান বাদে এই ড্রপ ইন পিচে ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশের অন্যান্য স্পিনাররা মিলে ফুল লেন্থে অর্থাৎ ব্যাটসম্যানের ব্যাটের কাছাকাছি অঞ্চলে বল করেছেন 26টা, যে 26 বল থেকে তারা রান দিয়েছেন 65। অর্থাৎ স্পিনাররা যে পরিমাণ রান দিয়েছেন তার 80% রান ফুল লেন্থে বল করে তারা কনসিড করেছেন। অন্যদিকে গুড লেন্থে বোলিং করেছেন তারা 15টা, যে 15 বল থেকে রান দিয়েছেন মাত্র 9টা। ব্যাক অফ দ্য লেন্থে বল করেছেন 17টা, যে 17 বল থেকে তারা রান দিয়েছেন মাত্র 10টা। একটা বল রিশাদ শর্ট অফ দ্য লেন্থে করেছিলেন লেগ স্পিনার হিসেবে। শর্ট অফ লেন্থে বল করা মানে আসলে মাফ নাই, এই ধরনের পিচে আরও নাই, ওই বলটায় 6 খেয়েছেন। কিন্তু শিক্ষণীয় বিষয়ের জায়গাটা হচ্ছে এই ধরনের ড্রপ ইন পিচে স্পিনারদের কোন লেন্থে বোলিং করা উচিত। আপনারা পরিসংখ্যানটা দেখে খুব ভালো মতোই বুঝতে পেরেছেন স্পিনারদের লেন্থ হওয়া উচিত একটু পেছনের দিকে, হয় গুড লেন্থ না হয় ব্যাক অফ দ্য লেন্থ। সত্যিকার অর্থে বাংলাদেশের পরিকল্পনাটা আমার কাছে ভালো লেগেছে। বাংলাদেশের স্পিনারদের জন্য এই ধরনের স্পিন বিরুদ্ধ পিচ, যেগুলোকে আমরা ড্রপ ইন পিচ বলছি, এই ধরনের পিচে স্পিনারদের বেশি বেশি করে বোলিং করার সুযোগ করে দেয়া। ধরেন মূল ম্যাচে জীবনেও 5টা স্পিনারকে বোলিং করাবে না, এই জায়গাটা পেসারদের আধিক্যই থাকবে এই ধরনের উইকেটে, কিন্তু স্পিনাররাও যাতে এই ধরনের পিচে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন কিংবা অভ্যস্ত হতে পারেন, এই কারণে স্পিনারদেরকে প্রস্তুতি ম্যাচে বেশি বেশি বোলিং করানো হয়েছে। এই পরিকল্পনাটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, কারণ প্রস্তুতি ম্যাচের বিষয়ে এরকমই হওয়া উচিত। তবে সত্যিকারের অর্থে যে বিষয়টা, যে বাংলাদেশের স্পিনাররা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই সাইড স্পিন নির্ভর, তারা আপরাইট সিম নির্ভর না, এই ধরনের পিচে কিন্তু আপরাইট সিমে বল করলে একটু এক্সট্রা বাউন্সও ক্যারি করা যায়, কিন্তু বাংলাদেশের স্পিনার ওই সুযোগটা পান না, কারণ এই ধরনের পিচে তারা বোলিং করতে পারেন না। সো তাদেরকে সুযোগ করে দেওয়াটা আসলে খুব একটা ভালো সিদ্ধান্ত ছিল। তবে উন্নতির জায়গাটা হচ্ছে এই ধরনের পিচে আপনাকে বল করতে হবে একটু দূরে দূরে, ব্যাটসম্যানের ব্যাটের সামনে আপনি বল করতে পারবেন না। একটু গভীরে যদি আমরা যাই, খেয়াল করে দেখবেন শেখ মেহেদী হাসান তিনি ফুল লেন্থে বল করেছিলেন 10টা, যেখান থেকে 21 রান দিয়েছেন। তানভীর ফুল লেন্থে বল করেছিলেন 6টা, যেখান থেকে 24 রান দিয়েছিলেন। মাহমুদুল্লাহ রিয়াদ 7টা বল করেছিলেন ফুল লেন্থে, যেখান থেকে 13 রান দিয়েছিলেন। রিশাদ 3টা বল করেছিলেন ফুল লেন্থে, যেখান থেকে 7টা রান দিয়েছিলেন। তার মানে একটা বিষয় বুঝতেই পারছেন, ফুল লেন্থে বল করা মানে এখানে আসলে মাপ নাই। একটা উইকেট মাহমুদুল্লাহ রিয়াদ ফুল লেন্থে বোলিং করে আদায় করেছেন। গুড লেন্থের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে শেখ মেহেদী 6টা বল করেছেন গুড লেন্থে, যেখান থেকে 4টা রান দিয়েছেন। তানভীর 3টা বল করেছেন গুড লেন্থে, সেখান থেকে 3 রান। মাহমুদুল্লাহ রিয়াদ 2টা বল করেছেন গুড লেন্থে, কোনো রানই দেন নাই। রিশাদ 4টা বল করেছেন গুড লেন্থে, সেখান থেকে 2টা রান দিয়েছেন। সর্বমোট 15 বল থেকে তারা 9 রান কনসিড করেছেন। ব্যাক অফ দ্য লেন্থ, যে জায়গাটা সবচেয়ে সাকসেসফুল বাংলাদেশের বোলাররা, শেখ মেহেদী ব্যাক অফ দ্য লেন্থে 8টা বল করেছেন, যেখান থেকে মাত্র 1টা রান দিয়েছেন। তানভীর 3টা বল করে 2টা রান দিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ 2টা বল করে 3টা রান দিয়েছেন। রিশাদ 4টা বল করে 4টা রান দিয়েছেন। সর্বমোট 17 বল থেকে 10 রান, যেখানে শেখ মেহেদী এবং তানভীর একটা একটা করে উইকেটও পেয়েছেন। সো আলটিমেটলি এটা একটা শিক্ষার জায়গা। বাংলাদেশের স্পিনাররা আসলে ওই সুযোগটা পান না যে এই ধরনের ড্রপ ইন পিচে বা একটু বেটার উইকেটে, এই ধরনের যেগুলোকে আমরা মোটামুটি বলতে পারি পেস ফ্রেন্ডলি উইকেট, সেই ধরনের উইকেটে তাদের বোলিং কিভাবে করতে হবে সে অভ্যেসটা গড়ে ওঠে না। সো প্ল্যানিং ওয়াইজ ইট ওয়াজ গুড, এবং শিক্ষণীয় জায়গার যেটা সেটা হচ্ছে আপনাকে বল করতে হবে একটু দূরে। কারণ আমরা একটা বিষয় দেখলাম যে তানভীর তিনি 3টা ছক্কা খেয়েছেন একদম ব্যাটের সামনে বল করে, তার কিন্তু প্রথম ছক্কাটা খাওয়ার পরে বুঝে যাওয়া উচিত ছিল আমাকে লেন্থটা পেছনে নিতে হবে। সো 3টা ছক্কা হার্দিক পান্ডিয়াকে তিনি ইনভেস্ট করলেন সামনে বল করে, এরপরে বলটা পেছনের দিকে করলেন, যেটা হার্দিক পান্ডিয়াকে 1 রান নিতে হয়েছে। শেখ মেহেদী যে উইকেটটা পেয়েছেন শিবম দুবের, আপনি খেয়াল করে দেখবেন যে শেখ মেহেদী ব্যাটসম্যানকে ফোর্স করেছেন সামনের দিকে আসার জন্য। সো উইকেটটা কিন্তু ওই জায়গায় আদায় করতে পেরেছেন একটু দূরে দূরে বল করে। এই ধরনের জায়গায় ব্যাটসম্যানকে ফোর্স করতে হবে, সামনে আপনি আগান, ব্যাটসম্যানকে ফোর্স করতে হবে। সো ফ্যাক্টরটা ওই জায়গাটাতে যে এই ধরনের উইকেটে বোলিং করার জায়গাটা শিখতে হবে, এবং শেখার জন্য এই যে সুযোগটা করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট, আমার কাছে মনে হয় ইট ওয়াজ ভেরি গুড। কিন্তু সত্যিকারের অর্থে ব্যাটসম্যানরা যদি রান করতে না পারে কোনো লাভই নেই। আমার কাছে মনে হয় যে বোলিং যা হয়েছে, স্পিনাররা যা করেছেন, শুধু সাকিব আল হাসান বাদে এবং তানভীরের ওই ওভারটা বাদে, তানভীরের এক্সপিরিয়েন্স দরকার আছে, কিন্তু ক্যাপ্টেন বা উইকেট কিপারের ওই জায়গায় কল থাকা উচিত ছিল যে বোলিংটা একটু দূরে দূরে করার জন্য। সো বোলিং নিয়ে আমার কোনো আসলে সে নেই, আমার কাছে মনে হয় যে বোলিং যা হয়েছে ভালো হয়েছে, রান তো করতে হবে আপনাকে, রান না করলে তো কোনো উপায় নেই। থ্যাংক ইউ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।